আজকে আমি আপনাদের এক অদ্ভুত ধরনের চপ বানানো দেখাবো। এই লোক দেখুন, হাতে লাউ, এই লাউ দিয়ে উনি চপ তৈরি করে দেখাবে। তারপরে কাঁচকলা দিয়ে চপ তৈরি করে দেখাবে। উনি আনারস দিয়ে চপ তৈরি করে, নিম পাতা দিয়ে চপ তৈরি করে, সিজনের সময় কাঁঠাল দিয়ে চপ তৈরি করে। সিজনে যে ফল আসে মোটামুটি বিভিন্ন রকম ফল দিয়ে উনি চপ তৈরি করেন। আহ, এই লোক দেখুন, লাউ পিস পিস করে কাটছে। এবারে লাউয়ের স্লাইস গুলো বেসনের মধ্যে দিচ্ছে। ওনার নাম আলাউদ্দিন। উনি যশোর জেলার কেশবপুর উপজেলার গড়ভাঙা বাজারে ওনার দোকান। ওনার ওয়াইফ দেখুন এই লাউ গুলোতে বেসন মাখিয়ে তেলের মধ্যে দিচ্ছেন। মানুষ নতুনের পূজারী, নতুন কিছু খেতে দেখতে সবাই পছন্দ করে, তাই এই নতুনের টানে আমরা এখানে আসলাম। দেখি ওনার এই অদ্ভুত ধরনের চপগুলো কেমন ভাবে করে, খেতে কেমন, এটা দেখতে আমরা আসলাম। দেখুন উনি এইবার কাঁচকলা কাটছেন। এই কাঁচকলা দিয়ে উনি চপ তৈরি করবেন। উনি কাঁচকলা দেখুন মুখ কেটে ধুয়ে নিলেন। এবার এটাকে পিস পিস করবে। উনি দেখুন কাঁচকলা থেকে স্লাইস তৈরি করছে। এবার এগুলোকে উনি বেসন মাখিয়ে চপ বানাবেন তেলে ভেজে। কি চমৎকার ভাবে কাঁচকলা থেকে চপ তৈরি করা যায়, আপনারা দেখুন তাহলে। কাঁচকলাগুলো পিস পিস করলেন উনি। এবার এগুলো দিয়ে চপ তৈরি হবে। তো যা হোক, দেখুন আলাউদ্দিন ভাইয়ের ওয়াইফ সেই আগের লাউয়ের চপগুলো এবার তেল থেকে উঠাচ্ছেন। লাউয়ের চপ তৈরি হয়ে গেছে। এবার কাঁচকলার চপ তৈরি করবেন। কি একটা অদ্ভুত আইডিয়া! দেখুন, খুব আশ্চর্য লাগলো বিষয়টা, তাই আমরা এলাম আজকে এখানে। এই যে কাঁচকলাগুলো উনি বেসনের মধ্যে দিচ্ছেন। কাঁচকলাগুলো এবার বেসন মাখিয়ে তেলের মধ্যে দেওয়া হবে। আলাউদ্দিন ভাইয়ের ওয়াইফ কাঁচকলা স্লাইস গুলোতে বেসন মাখিয়ে তেলের মধ্যে দিচ্ছেন। তো যা হোক, দেখুন কাঁচকলার চপ। তো চপগুলো তৈরি হয়ে গেছে। লোকজনরা যারা এখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে একটু চপ খাওয়ালাম। এবার আলাউদ্দিন ভাই আমাদেরকে চপ পরিবেশন করলো। আমরা চপগুলো খেলাম, খুব সুস্বাদু চপ।